হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমরা দেখে বুঝতেই পারছো। আজকে জিমের ব্লগ না, আজকে একটু বকবক করতে আসলাম তোমাদের সাথে। তো কয়েকটা দিন ধরে জিম করতে পারছি না, শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তো নাক মুখ পুরো বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস ঠিক মতো হয়তো নিতে পারছি না, ওই জন্য জিমটাও করতে পারছি না। তাই আজকে অনেক দিন ধরে জিমের ব্লগ ছাড়ছি না বলে হয়তো তোমাদের লাগছে আমি ব্লগ বানানো বন্ধ করে দিলাম কিনা, কিন্তু না, তাই জন্যই আজকে একটা এরকম ক্যামেরার সামনে বসে একটু মনে সাহস জগিয়ে আসলাম ভিডিও বানাতে। জানি না কী বলবো, বুঝতেও পারছি না, ক্যামেরার সামনে তো ফার্স্ট টাইম, এইভাবে কথাও বলিনি, কী বলতে হবে কেমন বলতে হবে তাও বুঝতে পারছি না, তাও যতটা বলার চেষ্টা করছি। তো তোমরা যে পেছনে সেটটা দেখছো, পেছনে এটা আমাদের ঘর, রেডি হচ্ছে, এখনও পুরোপুরি রেডি হয়নি, জাস্ট প্লাস্টারটা কমপ্লিট হয়েছে। সরকারি ঘর, সেই রকম টাইমেই চলছে রেডি, 4 বছর ধরে চলছে, এখনও পর্যন্ত রেডি হয়নি। তো সেখানেই আমি বসে ভিডিওটা বানাচ্ছি, তো কি বলবো বুঝতে পারছি না। তো চলো, 4 বছর ধরে আমাদের ঘরটা কতটা রেডি আছে সেটাই আজকে তোমাদের দেখাই। চলো, ঘরের মেন এন্ট্রেন্স এটা, এখান থেকে এই জায়গাটা হবে কিচেন, আর এইটা একটা হলঘর টাইপের, এটা একটা হলঘর, এটা একটা টয়লেট, এখানে একটা ভাবছি বেসিন বসাবো, এখানে একটা, এটাও আর একটা টয়লেট, আর এই একটা ঘর। জাস্ট রেডি হয়েছে, প্লাস্টারটা কমপ্লিট হয়েছে, আর কিছু হয়নি এখনো, ফ্লোরের কোনো কিছুই হয়নি। মিস্ত্রির সাথে কথা হয়েছে, কয়েকদিনের মধ্যে হাত দেবে, বলছে যে গ্রিলগুলো লাগাবে, গ্রিলটা লাগাবে আর নিচের ফ্লোরের কাজটা শুরু করবে। তো দেখা যাক কতদিনে রেডি হয় ঘর, এখনো এই করতে 4 বছর লেগেছে, আর এইগুলো করতে এখন কতদিন লাগে সেটাই। কথা বলার মতো অনেক কিছু থাকে, বাট ভিডিও ক্যামেরার সামনে বসলে আর কোনো কথাই মাথায় আসে না, তখন মুখ বন্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়। তো আজকে আমাদের এই হোম ট্যুরটা নিয়েই বললাম, দেখালাম, আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।